সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সুন্দর চেহারা, সেই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিলেন, সেই সুন্দর চেহারায় আল্লাহর নবীর মুখে দাড়ি ছিলেন। দুঃখজনক হলেও এটা সত্য, আজকে আমরা মুসলমানের বাচ্চা, আজকে আমরা মুসলমান, আমরা এই দাড়ি আমরা মুখে রাখতে পারি না। কেন? এই দাড়ি যখন এই মুখে গাজায় তখন অনেকেই বলে, অনেকেই এইটা চিন্তা করে, আরে মুখে দাড়ি এইটা কেন জানি খ্যাত খ্যাত লাগে, আরে এক সাইডে দাড়ি জ্বালিয়েছে আর এক সাইডে দাড়ি জ্বালায়নি, এইটা তো খারাপ লাগে, তাই ছেলে সে শেভ করে। শুধু এই কারণে নয়, ছেলে অফিসে যাবে, চাকরিতে ঢুকবে, নতুন জয়েন করেছে, সে মুসলমানের বাচ্চা, তার মুখে নাকি দাড়ি ভালো লাগে না, তাই সে দাড়ি শেভ করে চলে যায়। আরে শুধু এইটা নয়, সেই মুসলমানের বাচ্চা যেই মায়ের গর্ভে ছিল সে নাকি মুসলমান, সেই মায়ের গর্ভে ছিল, ওই মায়ে বিবাহর একদিন আগে তার ছেলেকে বলে, বাবা তোমার তো বিয়ে, সেটা তো তুমি জানো, তো তোমার মুখে দাড়ি অনেক বড় হয়েছে, যাও একটু তুমি সুন্দর করে শেভ করে আসো। নিজে টাকা আলমারি থেকে ছেলেকে বের করে দেয়। কথা বলেন না কেন? নিজে আলমারি থেকে বের করে দেয়, যাও দাড়িটা শেভ করে আসো। শুধু এইটাই নয়, বিবাহর একদিন দুই দিন আগে নিজের জন্মদাতা মা, নিজের জন্মদাতা পিতা পর্যন্ত তাকে দাড়ি শেভ করতে বলে। এটাই হলো আমাদের বাংলাদেশের অবস্থা, এটাই হলো সারা পৃথিবীর অবস্থা। আজকে মুসলমানের সন্তান আমরা এই মুখে দাড়ি রাখতে পারি না। কেন? এই দাড়ি মুখে থাকলে নাকি খ্যাত খ্যাত লাগে। মনে রাখবেন, এই দাড়ি আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে, এই দাড়ি আপনাকে রাখতে হবে যে কোনো মূল্যে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ কথা, শোনো, তোমরা মুখকে ছোট করো এবং দাড়িকে ছেড়ে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ।